এটা সেই কখন থেকে উপোস করে আছে, তোমরা খেলে ও পাতে দিয়ে তারপর ও একটু খেয়ে নিতে পারে। আবির ভাই, বসে পড়ো তুমি, এসো। আকাশ, তুমি বসবে না? হ্যাঁ, খিদে পেয়েছে, বসতেই পারি। না, তোমার এখানে বসার কোনো দরকার নেই। তুমি ঘরে যাও, আমি তোমার ঘরে খাবার পাঠিয়ে দেব। বাহ মেজো বৌমা, তোমাকে নতুন ভাবে দেখতে পাচ্ছি আমি। ভালো, খুব ভালো। যাকগে, আপনারা কিন্তু ঠিক করে খাবেন। হ্যাঁ, সবই বাড়িতে বানানো হয়েছে, বাড়ির রান্না আমিই করেছি। পেট ভরে খাবেন আর আমার এই দাদু ভাইকে আশীর্বাদ করবেন। যাও, ঘিটা পাতে দিয়ে দাও তোমার। মা, এখনো পর্যন্ত আপনি বললেন না এই মেয়েটিকে, মানে আমরা কাকে আশীর্বাদ করব? ও আমাদের বাড়ির বউ, বড় বউ। বড় বউ মানে? কবে বিয়ে হলো? কার সঙ্গে বিয়ে হলো? আপনাদের জ্ঞাতি গোষ্ঠীর কারোর ছেলের বউ নাকি? না, আমার নিজের নাতির বউ। নিজের নাতি? কেন, আবিরকে আপনারা চেনেন না? আবিরের বউ? আবিরের বিয়েটা কবে হলো? আবিরের বউ? হ্যাঁ, আবিরের বিয়ে। আগে থেকে তো ঠিক ছিল না, হঠাৎই হয়েছে। আজ ওদের বউ ভাত, তাই বৌমা আপনাদের পাতে ঘি ভাত তুলে দেবে। কি হলো, হাত গুটিয়ে বসে রইলেন যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাতটা ভাঙুন, পাতে ঘি তুলে দেবে, খান সবাই মিলে, ভালো করে খান।
খালা, ওই মায়ের শ্বশুর বাড়ির লইগা একটু ছানা রসগোল্লা আনছি। আপনি কিন্তু রাগ করেন না খালা। আসলে দেখেন, আমরা তো গরিব মানুষ, ইয়াটাতে তো মায়ের কিছু দিতে পারলাম না, তাই ভাবলাম তো অন্তত মায়ের শ্বশুর বাড়িতেই মিষ্টিটুকু লিয়ে যাই। অনেক করছো, অনেক করছো। তুমি তো জানো আমার দুঃখ তুমি বুঝছো। মায়ের বাড়িতে শ্বশুর বাড়িতে কিচ্ছু দিতে পারি নাই, কিচ্ছু পাঠাইতে পারি নাই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি বাইচা থাকো, ভালো থাকো। আচ্ছা তোমরা বসো, আমি দেখি মালিক আর তার বউ তৈরি হইলো কিনা। আচ্ছা 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 আচ্ছা। ও দিদা, একটু দেখো না গো ঠিকঠাক আছে নাকি। ঠিকমতো বাঁধো। বলি খুব তো সেজে গুজে বড়লোক ভাগ্নির বাড়িতে যাচ্ছ, হ্যাঁ? আচ্ছা, তোমার লজ্জা শরম বলে কিছু নেই না? কিছু নেই না? ধরো এই যে এটা এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তোমার ভাগ্নি রাজত্ব পেলে, রাজপুত্তুর পেলে। আচ্ছা তুমি তুমি কি পেলে বলো না, কি পেলে গো? আমি কি করব? আমার যা চেষ্টা করতে ছিল তো আমি করছি। আমার কপাল খানি এরকম, আমার কপালে কোনোদিনই কিছু পাওনা নাই। তাও তো মায়া খান ঘাট থেকে নামছে, এই অনেক। হ্যাঁ অনেক তো, অনেক নেই তো উচ্চাসা, জীবনে বড় কোনো লক্ষ্য তো তোমার জীবনে নেই না? তাই ওই সেজে গুজে বড় লোকের বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়া অনেক। আমার কি মনে হয় জানো, যে এবার বোধহয় তোমাকে ওই শালুকের দয়াতেই বাঁচতে হবে শেষ পর্যন্ত। এ কথা আমি বলে রাখলাম তোমাকে, ওই শালুকের দয়া নিয়েই না তোমাকে বাঁচতে হবে গো। তো আমি করুনটা কি? বিয়া খান ভাঙনের ক্ষমতা ছিল নাকি আমার? বিয়া খান ভাঙলে তো ওই মায়ারে আমারই পালতেই তো। শোনো শোনো শোনো, এবার আমি যা যা বলছি মন দিয়ে শোনো। দেখো, তোমার রাঙা খুড়িমা তো নিজে প্রচুর টাকা পয়সা খরচ করে মেয়েটাকে নিজের বাড়ির বউ করে নিয়ে চলে গেলেন। তাতে তো আমাদের কিছু লাভ হলো না। হলো কি? আমাদের কোনো লাভ হলো না। এইবার আমার লাভ চাই, আমাদের লাভ চাই। আমিও কিন্তু যা যা নেবার, যা যা আদায় করবার, এবার শালুককে দিয়েও শ্বশুর বাড়ি থেকে আদায় করে ছাড়বো। তোর মনে আছে? মনে আছে তোমার ওই যে ওইখানে যে প্রথম দিন তোমার রাঙা খুড়িমাকে খেতে দিয়ে আমি বলেছিলাম ছাদ নেই, ঘরের ছাদ দিয়ে জল পড়ে, ছাদ এবার একটা দিতেই হবে বলেছিলাম না? তো উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে হ্যাঁ উনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। করলেন? করলেন না তো? কি জানি, হয়তো উনি ভুলেই মেরে দিয়েছেন। ওনার তো আর কোনো দায় নেই না। কিন্তু এইবার আমি যা যা কিছু আদায় করার ওই শালুককে দিয়ে আদায় করব। দেখো বয়া গেছে তোমারে দিতে। তুমি শালুকরে কইলা, আর শালুক মুঠা মুঠা টাকাই না তোমারে দিল। ওই আনন্দেই থাকো আর কি। না দি, তা না দি, তা আমরা এখানে এরকম গরিব দুঃখীর মতো দিন কাটাবো, আর তিনি আমাদেরই পয়সায় খেয়ে পড়ে বড় হয়ে ওখানে রাজরানী হয়ে থাকবেন, তাতে আমি কিছুতেই হতে দেবো না। কি করবা তুমি? নষ্ট করে দেব। এইবার শালুকের জীবনখানা আমি নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। আজ শ্বশুর ঘরে গিয়ে আমি যদি দেখি যে ওর শ্বশুর শাশুড়ি ওকে মেনে নেয়নি, তাহলে আমি তাদের এমন কান ভারী করব, এমন কান ভারী করব না,
কান ভারী করে তবে আমি ফিরব। এই যে বৌমা, আরে তোমরা কখন বাইরে বা কত, কখনই বা বাইরেবো, কখনই বা পৌঁছাবো, ফিরে তো আসতে হইব। মানিককে ডাকো। বুঝতে পেরেছি মা, আমি একদম বুঝতে পেরেছি। আপনারা একটু তর্স হয়েছে না তো? ওই বড়লোক নাতনি শ্বশুর ঘর দেখার জন্য করে অস্থির 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 করছেন তো? আমি বুঝতে পেরেছি। দেখো বৌমা, জীবনে বহু বড় লোক দেখছি, এখানে বড় লোকের কথা কইতেছি না। হ্যাঁ, আমি স্বীকার করতেছি যে 2 বছরের বাচ্চাটাকে তো বুকে করে মানুষ করছি। 2 দিন তার মুখটা দেখতে পাই না, মনটা বড় ছটফট করতেছে। কথা আছে না যে কুকুর বিড়াল পাললেও তার প্রতি ভালোবাসায় জন্মায়, আর তো মানুষ আমার নিজের নাতনি, আমার মেয়ের রক্ত তার গায়ে। মেয়েটাকে তো অকালে হারাইছি, ওকে বুকে নিয়ে তো সব ভুলছি বৌমা। ওরে তগো হইছে? হ্যাঁ হইছে তগো? আচ্ছা তোরা বাসায় সকলে খুঁজেছিস তো? যাইতে কিন্তু মেলা নেই থইব। আমার তো মনে হয় অগাইতে দিব না। আরে শোন, তোরা তো শালুকের শুধু শ্বশুর বাড়ি যাইতেছস না, তোরা যাইতেছস রাঙাখুড়ি মান বাড়ি। আমার তো মনে হয় ওরা আইতে দিব না, এমনকি হয়তো কয়েকদিন আরো রাইখাও দিতে পারে। খালা সে যদি আমার ঘরে থাকতে দেয় থাইকা যাবো, আর জামাই রে কমই কলকাতাটা একটু ঘুরাইয়া দেখানোর জন্য, কারণ আমরা তো কখনো আর কলকাতা দেখানোর সুযোগ পাই নাই। দেখাই এই, কি তখন থেকে তোরা এত কিছু গুছোচ্ছিস বল দেখিনি? হ্যাঁ, কি গুছোচ্ছিস এত কিছু? আছে অমনি সব দিয়ে দিতে হবে, তাই না? থাকলেই দিয়ে দিতে হবে। আরে বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, তার কি জিনিসের অভাব? বেশি কিছু দেয় নাই বৌমা। ওই যে রাঙাবো অলি বিয়ের জন্য কিছু জিনিসপত্র কিনছিল, ওইগুলি ওর যাওয়ার সময় দেই নেই, রাইখা দিয়েছিলাম, ওগুলোই গুছাই দিতেছি। খালি হাতে কি যাওন যায়? তুমি কও, ফুলসজ্জার তত্ত্ব তো একটা চাই। ওরা কপাল আমার। মা, আমারই বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিচ্ছেন, অথচ আমাকে না বলে নিচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে মা? এটা কিন্তু ঠিক হচ্ছে। এই সমস্ত জিনিস যাবে না। এ তুমি কি কথা কও বৌমা? বাড়ি তোমার হইতে পারে, জিনিসগুলি তো তোমার না। এগুলো তো শালুকের পাওনা, তখন দেই নাই, এখন দিতেছি। মা, শাহরুখ মেলা কিছু পাইছে, আর কিছু দিতে হইব না। তেলা মাথায় তেল দিবা কেন? তাকে মেলা আছে। তাই তো ভাবি, এই সমস্ত জিনিস আমি তো আগে কিচ্ছু দেখিনি। দেখি একটু, আগে যদি এগুলো দেখতাম তাহলে তো আমি এই সমস্ত গোছ গাছ কিচ্ছু হতে দিতাম না। হ্যাঁ বলি মা, আপনার বিবেচনা খানাকে একটু বলুন দেখি। আমি যদি আগে জানতাম না, আমি এই সমস্ত কিচ্ছু কিচ্ছু হতে দিতাম না। না দেখুন, শালুক আর তার বর, তারা তো ওই অষ্টমঙ্গলায়, তাছাড়া তারপরেও অনেক সময় আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ, আর যখন যখন আসবে তখন তখনই তাদেরকে তো কিছু জিনিসপত্র আমাদের দিতেই হবে। এবার আমরা না নতুন জামাইয়ের জন্য জিনিসপত্র কিনে কেটে দেবো, কিন্তু এই এতগুলো জিনিস শালুকের থাকতেও আপনি আবার নতুন করে আমাদের দিয়ে কেনাবেন? ও মামা, আপনার কি আপনার ছেলের প্রতি এতটুকু দয়া মায়া মমতা কিচ্ছু কিচ্ছু নেই? কিচ্ছু নেই মা? আয় পেলে বেকো দে 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 তাড়াতাড়ি দে। সব নিয়ে বসেছে গাদা গাদা জিনিস সারাতে, সব প্লাস্টিকটা দিয়ে কি আমি আমাদের ছেলে। দেখো বৌমা, কুটুম বাড়ি যাবো, ফুলসজ্জায় যেরকম তত্ত্ব দেওয়া হয় আমরা তো সেইভাবে দিতেছি না। ওই রাঙা বউ যা যা কিনা দিছিল সেটাই গুছাই দিতেছি।
তাও তুমি দিতে দিবে না? না দেব না মা, আমরা গরিব তো, তাই আমাদের এত কিছু দেওয়ার কোনো দরকার নেই। ঠিকই তো কইছে মা, ঠিক কথাই তো কইছে গৌরী। গৌরী তুমি এগুলো রেখে দিয়ে আসো তো। দাঁড়াও বৌমা, বৌমা আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়তেছি। ফুলসজ্জার জন্য একখান কাপড় তুমি নিয়ে চলো, ওইটা পয়টা ওর ফুলসজ্জা হইব। আমার এই কথা কান রাখো। ফুলসজ্জে দেখুন আদৌ ফুলসজ্জাটা হয় কিনা মা। না বলছিলাম যে আপনারা যেভাবে জোর করে ওর ঘাড়ে মেয়েটাকে গছিয়েছেন, তাতে রাঙা খুড়িমা বিয়েটা মেনে নিলেও বাকি সবাই যে মানবে এমন তো কোনো কথা নেই মা। খবরদার এই সমস্ত আলুৎখানা কথা কইবে না। রাঙা বউর বাড়ি আর আমার বাড়ি এক না। তার সব ছেলেরা ছেলের বউরা তার কথা শোনে, তার কথাই হচ্ছে শেষ কথা, বুঝলা? তাই নাকি? তো ভালো তো, ঠিকই তো আছে। আমরা তো যাচ্ছি আজকে, না হয় নিজের চোখে দেখে আসবো। এখন একটু রেখে আসি। মানিক, কাজটা তুই ভালো করলি না, ভালো করলি না মানিক, কাজটা তুই ভালো করলি না। এই ছড়তে ভাই ফুলদি, মনে হচ্ছে ওই মেয়েটার বাড়ি থেকে লোক চলে এসছে। হ্যাঁ, তোকে কি বললো? কোথায়? আরে আমি তো বেরোতে যাচ্ছিলাম, তখন দেখি ওই গেটের সামনে সব ভিড় হয়ে আছে। এবার দেখি তো বোঝা যাচ্ছে ওরা গ্রামের লোক, তাই জন্য ছুটে এসে তোদের খবরটা দিতে এলাম। আরে সেই জন্যই কি জানকে সকাল থেকে দেখছি ফোনে ফোনে ডিরেকশন দিতে? তাহলে কি সত্যি আসছে? ভগবান, আছে কি যে একটা বড় কেলেঙ্কারি হতে চলেছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। কেলেঙ্কারি হতে কি আর বাকি আছে বলতো? নতুন আর কি কেলেঙ্কারি হবে? বড় মামু বড় মামি তো বসে ওদের আপ্যায়নও করবে না, আর একটা ঝামেলা ঝঞ্ঝাট চলতে চলেছে এখন। এই আমি একটা কাজ করি, আমি বরং জানকে গিয়ে খবর দিয়ে আসি। এই তুই যা 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 যা, খবর দিয়ে যা যা যা। গৌরী, হ্যাঁ বিয়া বাড়ির তো কোনো লোক খনি দেখতে পাইতেছি না। না করছে প্যান্ডেল, না দেখতেছি লোকজন। ব্যাপার খান কি? আর কি, ওই যা বলেছিলাম তাই, যা ভেবেছি আমি ঠিক তাই, দেখো না। কি 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 ভাবছো তুমি? কি মানে ও ইয়ে মানে মানে নাই মানে তাগো বাপ মায় মানে নাই? তাই তো, দেখো না, দেখো আজকে এখানে কি নাটক কানা হয় একবার দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু তোমাকে আগেই বলে দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু ওই নাটক ফাটকে ইন্ধন যোগাবো। এটা কি রাঙা বউয়ের বাড়ি? আপনি কি সোনা দিদা? হ্যাঁ। তুমি কার মাইয়া? জান আমাদের দিদা হন। ও, তা বাড়ির সব কোথায়? আপনি বসুন, আমি জানকে ডেকে আনছি। কে এসেছে দেখি? কাকে বসতে বলছো? বড় মামু, ওরা ওই বোধহয় শালুকের বাড়ি থেকে এসেছে।